জীবন অজ্ঞতায় রেখে বড় হওয়া যায় না। জীবনের মূল্য উচিত সবাইকে বোঝা। এটা অনেক কঠিন যখন পাশে মানুষ করে হিংসা। ফোকাস করা কঠিন যখন মানুষ মনে মনে করে ঈর্ষা। করার কিছু নেই তবু এটাই বাস্তবতা। তার মধ্য থেকে ছিনিয়ে আনতে হয় সফলতা। অনেক মানুষ সুখ নেয় আমার ব্যর্থতাকে পুঁজি করে। অনেক মানুষ আনন্দ পায় আমাকে খারাপ অবস্থায় দেখে। আমি চুপ থাকি তাদের পাগলামি দেখে। হয়তো ওরা জানে না, ওরা উত্তেজিত ভুল সত্তাকে নিয়ে। ওরা জানে না কখন ওদের চোখ অশ্রুসিক্ত হবে যিশুকে নিয়ে, যে ওরা করছে ঠাট্টা নিজের মতো করে। এর পরিণতি অনেক ভয়াবহ হবে। নেই অভিপ্রায় আমার অন্যের সাফল্য বা ব্যর্থতাকে কেন্দ্র করে। আমি সাগরের ঢেউ চলি প্রকৃতির নিয়মে এগিয়ে, চাইলেই যাবে না আমাকে থামাতে। এটা স্বয়ং স্রষ্টার প্রবাহ চলছে আকর্ষণে। আমি চাচ্ছি না অন্যকে গুরুত্ব দিতে, কারণ ও আর্থিক সচ্ছলতা ছাড়া আর পাবে না কোনো কিছু অর্জন করতে। আমার সফলতা আঘাত করবে যেমন প্রকৃতিতে ভূমিকম্প আসে। আমি অনেক বেশি ছিন্ন আত্মীয় স্বজন সমাজ হতে পাবে না তুমি আমাকে খুব সস্তাতে। জীবন অজ্ঞতায় রেখে বড় হওয়া যায় না। জীবনের মূল্য উচিত সবাইকে বোঝা। এটা অনেক কঠিন যখন পাশে মানুষ করে হিংসা। ফোকাস করা কঠিন যখন মানুষ মনে মনে করে ঈর্ষা। করার কিছু নেই তবু এটাই বাস্তবতা। তার মধ্য থেকে ছিনিয়ে আনতে হয় সফলতা। আমি বিপজ্জনক প্রবাহ, ঘৃণা করো ভালোবাসো, তা করছে নির্ভর তোমার উপরে। আমি পড়াশোনা ভালোবাসি, দাও শিখতে নিজের মতো করে। কেন কথা বলো বেশি আমার সফলতা বা ব্যর্থতাকে নিয়ে? আমার কঠিন সময়ে কেউ ছিল না পাশে। একা কষ্ট করে একটা ছেলে এত দূর এসেছে। এর চেয়ে বড় সফলতা আর কিছু নাই হতে পারে। আমার কবিতা সাহিত্যকে ছাপিয়ে গেছে। আমি কাউকে চিনি না, শুধু চিনি স্রষ্টাকে। জ্ঞান আমার শক্তি। আমি উঠেছি যেভাবে, উদ্ভিদ প্রাকৃতিকভাবে যেভাবে বেড়ে ওঠে। আমার সবকিছু ব্যয়বহুল। আমি বিজ্ঞান, ধর্ম, লজিক, ইতিহাস করেছি স্টাডিতে। জীবন অজ্ঞতায় রেখে বড় হওয়া যায় না। জীবনের মূল্য উচিত সবাইকে বোঝা। এটা অনেক কঠিন যখন পাশে মানুষ করে হিংসা। ফোকাস করা কঠিন যখন মানুষ মনে মনে করে ঈর্ষা। করার কিছু নেই তবু এটাই বাস্তবতা। তার মধ্য থেকে ছিনিয়ে আনতে হয় সফলতা। সকালে ঘুম থেকে উঠে সূর্যের দেখা পেয়েছি। স্রষ্টাকে আমি ধন্যবাদ জানিয়েছি। তার দেয়া পানি দিয়ে আমার মুখ ধৌত করেছি। আমি যে পরিবেশ থেকে এসেছি এখানে মন ভালো থাকার কথা নয়। এটা অনেকটা বস্তির মতো ঘন বসতিপূর্ণ। 24 ঘন্টা এখানে শব্দ আর হিংসাক্ত বাতাস। তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে এই পরিবেশ থেকে পেতে নিস্তার। মারামারি আর ঝড়গা 24 ঘন্টা এখানে। কিছু পুষ্কৃত লোকের কারণে করেছে বিস্তার। এরা জানে না কিভাবে করতে হয় আত্মোন্নয়ন। আমি যখন উন্নতির পথে বাধাগ্রস্ত করে হিংসা ছবল দিতে চাই সারাক্ষণ। এটা নয় প্রকৃত সুন্দর জীবন। এদের ভেতরে বড্ড জ্ঞানের অভাব প্রতিটি ক্ষণ। আমি অনেক ভুগেছি সময় 2009 থেকে, যেদিন থেকে বাবা মারা গেলেন নিজ গৃহ ত্যাগ করে। আমার জীবন এই শয়তানগুলো দ্বারা ছিল অতিষ্ঠ। আমার মা অনেক আঘাত সহ্য করে চুপ থেকে হয়েছিল নির্যাতিত ছেলে হিসাবে। চেয়ে দেখতে হয়েছে নীরবে। আমার বংশের লোককে আমি সবসময় ঘৃণা করি ভেতরে, কারণ ওদের জ্ঞানের বড্ড অভাব। শুধু থামাতে চায় আমাকে বিপদে। ওরা মুখে প্রকাশ না করলেও খুশি হয় অন্তরে। অনেক মানুষ সত্য ছিল বুঝতে পারেনি বাবা বেঁচে থাকা কালে। ওরা আমাকে পরে অনেক ভুগিয়েছে নেতিবাচক কথা বলে। সবে স্রষ্টার পরিকল্পনা। আজ গ্র্যাজুয়েটেড ম্যাথমেটিক্সে এখনো অনেক মানুষ আমার সাফল্যকে ঘৃণা করে। আমি কখনো অন্যের বিষয়ে চাইনি আমার এই জীবনে। সর্বদা বাবার আদর্শকে লালন করি এই অন্তর। অন্যায়ের প্রতিবাদ করে যাব যতক্ষণ প্রাণ থাকে দেহেতে। জীবন অজ্ঞতায় রেখে বড় হওয়া যায় না। জীবনের মূল্য উচিত সবাইকে বোঝা। এটা অনেক কঠিন যখন পাশে মানুষ করে হিংসা। ফোকাস করা কঠিন যখন মানুষ মনে মনে করে ঈর্ষা। করার কিছু নেই তবু এটাই বাস্তবতা। তার মধ্য থেকে ছিনিয়ে আনতে হয় সফলতা।